এত কোটা থাকলে চাকরি করে কোনো লাভ আছে? পড়াশোনা করে তো কোনো চাকরি পাবো না। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নেওয়া বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে বই পুড়িয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 10 থেকে 15 জন শিক্ষার্থী। রোববার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের 413 নম্বর রুমের সামনে বই পড়ানো হয়। চাকরিজীবীরা যে বৈষম্যের শিকার হচ্ছে সেজন্য প্রতিবাদ শুরু আর কি আমাদের মাদার বক্স হল রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান আকন্দ বলেন, বিসিএস পরীক্ষায় 56%, রেলওয়ে 85%, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় 116% প্রভৃতি কোটা রয়েছে। এভাবে সরকারি চাকরিতে কোটা থাকা বৈষম্যমূলক। 20-25 বছর পড়াশোনা করে যদি চাকরি না পায় তাহলে তো পড়াশোনা করে লাভ নেই, এজন্য বই পুড়িয়ে দিচ্ছি। তিনি বলেন, বাবা মা অভাবনীয় কষ্ট করে মাসের পর মাস, বছরের পর বছর টাকা দিয়ে যাচ্ছে। যদি চাকরি না পায় তাহলে তাদের রক্ত ও ঘামের সঙ্গে প্রতারণা করা হবে। এই মাস্টার বই, এখানে হচ্ছে মাস্টার বই, এইটা পুরো দেওয়া হবে। তিনি আরো বলেন, আমাদের দেশের সর্বোচ্চ আইন সংবিধানে সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সুযোগের সমতার কথা বলা হয়েছে, কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে এভাবে কোটা থাকলে সাধারণ শিক্ষার্থীরা সংবিধানে রক্ষিত মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে। এটা হতে পারে না। আমরা কোটা সংস্কার চাই। শিক্ষার্থীদের ভরসার জায়গা পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস হয় তাহলে মেধাবীরা কোথায় যাবে? আমাদের তো লেখাপড়া করে কোনো লাভ নেই, তাই বই পুড়িয়ে দিচ্ছি। চাকরি করে কোনো লাভ আছে? পড়াশোনা করে তো কোনো চাকরি পাবো না। চাকরি প্রত্যাশী আরেক শিক্ষার্থী হৃদয় হোসেন বলেন, পড়াশোনা করে যদি চাকরি না পাই বা বিশাল বৈষম্যের শিকার হই তাহলে পড়াশোনা করব না, সব বই পুড়িয়ে দেব। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই হতে পারে না। মেধাভিত্তিক দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে উঠুক, সেটাই চাই। এজন্য সব বই পুড়িয়ে দেওয়া হবে আজকে। এই মাস্টার বই, এখানে হচ্ছে মাস্টার বই, এইটা পুরো দেওয়া হবে। এইটা পুরো দেবে না। সব পুরা কিসের পড়াশোনা সব পুরা সব